দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ লবিষ্ট পূরণ। দুর্গমে গতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহুঃ সকৃপা দৃষ্টিদানেন সন্ত পরম পরম। পরতত্ত্ব সার গৌরাঙ্গ আমার, অশেষ রসের নিধি। কত না যতনে এহেন রতনে, নিরমা নিরমিল করি বিধি। প্রতি অঙ্গ তার বিলিতি পাথার, করণিব অতঃপর। ত্রিকাল পঠনে প্রেম ভক্তি ধনে, অনায়াসে পাবে ন। পরম করুণা সিন্ধু কলি পাবন অবতার, প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা সর্বাবতারী রাধা ভাবদ্যুতি সুবোধিত তনু, আমাদের প্রাণবল্লভ প্রাণনাথ প্রাণকান্ত প্রাণদৈত প্রাণারাধ্য শ্রী কাটোয়া ধামেশ্বর অখিল গৌর ভক্তের নয়ন নিধি, আরাধ্য নিধি সেব্য নিধি। দাস গদাধরের প্রাণ নিধি, যদুনন্দন চক্রবর্তী ঠাকুর এবং তার অনুগত সমস্ত গোস্বামী পাদগণের কোটি প্রাণ প্রদীপ শিখায়। যার চরণ যুগল নিরন্তর নির্বঞ্চিত, সেই নবনাগরেন্দ্র নটেন্দ্র গৌরমণ্ডল মহিমহেন্দ্র মহামহেশ্বরেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যুগল বন্দনা কৃপা কণা যাচনা করি। এবং নীলকেতন রামদাস নিত্যানন্দ পার্ষদ প্রধান, তিনি প্রেম ভরে রাধারানীর বিভূতি রূপ, গোপী ভাবাকৃষ্ট সদা দাস গদাধর প্রভুকে সেবার নিমিত্ত অর্পণ করেছিলেন বলরামাভাবাবিষ্ট রোহিণী নন্দন ভাবাবিষ্ট শ্রী অভিন্ন নিত্যানন্দ তনু শ্রী বলদেব চন্দ্রের চরণে প্রণাম। শ্রী জগন্নাথ দেব শ্রীমন মহাপ্রভুর শ্রী গুরুপাদ পদ্ম শ্রী কেশব ভারতী পাদ এবং দাস গদাধরের শ্রীচরণে অজস্র ধন্যবাদ। কাটোয়াবাসী গৌর নিত্যানন্দ প্রাণ, গৌর নিত্যানন্দ যাদের জীবন সর্বস্ব প্রাণ সর্বস্ব, সেই ভক্তবৃন্দ মাতৃবৃন্দের চরণ
ভাগীরথী। এই কাটোয়া ধামের প্রতিটি রজকণা স্থির জল স্থাবর জঙ্গমের প্রতিবন্ধনা, নিত্য ধ্যেয় নিত্য আরাধ্য এই ধাম, নিত্য সেব্য। প্রথমে আমরা মহাপ্রভুর কথা কিছু বলে নিতাই কথায় প্রবেশ করব। গৌরাঙ্গ আমার পরতত্ত্ব সার, অশেষ রসের নিধি, কত না যতনে এহেন রতনে, গড়িয়াছে কোন বিধি। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, ব্যাখ্যার কোনো দরকার নেই। কত না যতনে এহেন রতনে, আমাদের প্রাণবল্লভ প্রাণকান্ত প্রাণনাথ প্রাণ সর্বস্ব প্রাণ দৈত্যকে গড়িয়াছে কোন বিধি। প্রতি অঙ্গ তার যেন পীড়িতি পাথা। কাটোয়া ধাম তো অজয় গঙ্গার সঙ্গমে অবস্থিত। বর্ষায় তার একটা ভয়াবহ রূপ প্রকাশ পায়। একে কি বলা হয়? পাথা, বন্যা, প্লাবন। মহাপ্রভুর প্রতি অঙ্গ তার যেন পীড়িতি প্রেমের পাথা। প্রেমের প্লাবন বইছে, প্রেমের বন্যা অঙ্গে অঙ্গে, নয়নে বয়ানে, রোদে রোদে। বরণিব অতঃপর, অদ্বৈত আচার্য প্রভু বলছে, মহাপ্রভুর প্রত্যঙ্গ বর্ণনা স্তবরাজ, তারই বঙ্গ ভাষায় পরাজনের অনুবাদ। গৌরাঙ্গের নখাগ্র থেকে শিখাগ্রের বর্ণনা, নিত্য ধ্যান দেহ। যেমন আমরা নিত্য গৌরমন্ত্র জপ করি, গৌর গায়ত্রী জপ করি, ধ্যানে নিত্য নবদ্বীপ ধামে সেই মহাপ্রভুকে যেভাবে মানুষ সেবা করা হয়, যেভাবে নিরন্তর গৌরাঙ্গের ধ্যান করা হয়, প্রতি অঙ্গ তার যেন প্রেমের পাথা। পাথা বলতে প্লাবন, বরণিব অতঃপর। ত্রিকাল পঠনে এই স্তবরাজ যারা পাঠ করবেন, অদ্বৈত প্রভু বলছেন, প্রেম ভক্তি ধনে অনায়াসে লভে নর। সেই মনুষ্য, সেই শ্রদ্ধাভাজন অনায়াসে গৌরচরণে প্রেম ভক্তি ধন লাভ করবেন। গৌরাঙ্গ চাঁদের চিন্তন করছিলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রকাশ ঈশান নাগর কর্তৃক বিরচিত এক অপূর্ব দিব্যাতীত গ্রন্থ। মহাপ্রভুর সমকালীন এবং তার পরবর্তীকালে নিতাই চাঁদ সীতানাথের সামগ্রিক জীবনালেখ্য চারু চরিত সুধা অদ্বৈত প্রকাশে সাক্ষাৎ দ্রষ্টারূপে অদ্বৈত প্রভুর শিষ্য ঈশান নাগর লিখেছে। ইদানীং সেই গ্রন্থখানি শ্রীধাম নবদ্বীপ শ্যাম বিনোদিনী কুঞ্জ হতে অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদ কন্দর্প গোপাল গোস্বামীজি আসল গ্রন্থখানি পদ্মছন্দে রচিত। কিন্তু কোন ভাগ্যবান ভক্ত তাকে পদ্মছন্দে সুন্দর অনুবাদ করেছেন, সুশৃঙ্খল, আর প্রকাশ করেছেন অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদ কন্দর্প গোপাল গোস্বামী শ্যাম বিনোদিনী বা শ্যাম সোহাগিনী কুঞ্জ, শ্রীধাম নবদ্বীপ, মণিপুর রোড। এই মহাপ্রভুর অন্তর্ধানের পর বিরহ ব্যাকুল 1533 খ্রিস্টাব্দের পর শান্তিপুরনাথ কেঁদে কেঁদে এনেছিলেন। উনি প্রভৃতি দিয়ে বিদায় করলেন। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাতে নামিকায় চাউল, বাউলকে কহিও কাজে নামিক আউল, বাউলকে
কহিতে কহিও ইহা কহিয়াছে বাউল। এরপরেই মহাপ্রভুর অন্তর্ধান লীলা। সেই দিন হইতে প্রভুর আর দশা হইল, কৃষ্ণের বিয়োগ স্ফূর্তি দ্বিগুণ বাড়িল। মুখাব্জ দর্শন লীলা। নন্দগুর চন্দ্রমা শ্রী চন্দ্রা শিল্পী চন্দ্রালঙ্কৃতি নন্দগুরী নব সুরেন্দ্র নীলদ্যুতি রাসরস তাণ্ডবী মম জীবন রক্ষৌষধি নিধি মম সুবিত্তম হন্তহা বিধি। সেই রাত্রিটি প্রভু মুখাব্জ দর্শন করলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুর অন্তর্ধান লীলা আবিষ্কারের পর সর্বদা বিলম্ব ভাবাবিষ্ট থাকতেন শান্তিপুরে মদন গোপালের সামনে, নিরন্তর কাঁদতেন। একদিন সহসা নদিয়া বিহারী নবনাগরেন্দ্র নরেন্দ্র গৌরাঙ্গ তার সামনে উদিত হলেন স্ফূর্তিতে, আমি আছি, আমার লীলা নিত্য। নদিয়া লীলা, নীলাচল লীলা, কাটোয়া লীলা, সব লীলাই আমার নিত্য। লীলা চলছে, গৌরাঙ্গ লীলা হয় নিত্য সত্য, এই সুদৃঢ় বিশ্বাসে। গৌর ভক্তি প্রারম্ভ কোথা থেকে হয় না, গৌরাঙ্গ হচ্ছেন স্বয়ং ভগবান, পরতত্ত্ব সীমা, অপার করুণাময়, রসময়, প্রেমময়, লীলাময়, মহামহেশ্বরেশ্বর, গৌর বেদের সার, গৌর ভজহ, গৌর সাধহ, গৌর মহিমের রাত, গৌর ভারতী, গৌর মুকুতি। এই সিদ্ধান্ত, তা নাহলে তাকে গৌর ভক্ত বলে না। ও পাঁচ বিশালী তরকারি হয়ে যায়, কি বলে লাফা। বিশুদ্ধ গৌর ভক্ত বলা যাবে না। গৌর বিহনে নামাজি পরাণে, গৌর করিলাম সার, গৌর করিতে জীবন যাহুক কিছু না চালিয়ে আর। এই হচ্ছে শুদ্ধ গৌর। গৌর শব্দ অবিরাম গৌর 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 গৌর, হা নিতাই প্রাণ নিতাই জীবন নিতাই সর্বস্ব নিতাই, হা সীতানাথ, হা গৌরাঙ্গগণ হইয়াছে মহাপ্রভুর দাস। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ না জানিয়া আমি নিন্দিত ভক্তগণ মন মানুষ বলিয়া সেই অপরাধে মই ব্যাধিগ্রস্ত হইল, মনে বিচারিয়া এই নিরূপণ করি। স্বয়ং ভগবতার অনুভূতি না হলে, গৌরাঙ্গ সর্বস্ব না হলে তাকে গৌরীও বলা হয় না, গৌর ভক্ত বলা হবে না। দেবদেবীর উপাসক যারা, তাদেরকে গৌর ভক্ত বলা হবে না। অথবা গৌরের উপাসনা করি, আবার নানা উপাসনা করি, তাকেও বিশুদ্ধ গৌর ভক্ত বলা হবে না। তাহলে বিশুদ্ধ গৌর ভক্তকে গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার পরাণ সর্বস্ব, গৌরাঙ্গ আমার গতি। এই হচ্ছে সত্য গৌর ভক্ত। দেখুন রজন দাস ঠাকুর কি বলছেন, মহাজন কি বলছেন, বাসুদেব ঘোষ কি বলছেন। এই সুরে কথা বলতে হবে, এই সুরে গান গাইতে হবে। আমরা তো গান জানি না, গান শিখি না, গাইছেন উনি, আমরা দোহানি করছি। আমরা দোহানি করার অধিকার আমাদের। তারা যে গান গাইছে তাদের কথাগুলো আওড়ানোর অধিকার, নিজের কথা বলার অধিকার নেই। কবা কথা বলবো, গাওয়া গান গাইবো, দোহানি করবো, তাও সুরে সুর মেলে না, বেসুর হয়ে যায়। তোমার সুরে সুরে সুর মেলাতে সুর মেলে না। গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার গতি, গৌর বিহনে নাবাচি পরাণে, গৌর শব্দ গৌর সম্পদ যাহার হৃদয়ে জাগে। তাহলে জাগাতে হবে, মাটি খুঁড়ে জল বের করতে হবে। এই সাধনা গৌর কথা
নিষেদিন শ্রবণ কীর্তন স্মরণ গৌরাঙ্গীর আরাধনা গৌরের ধ্যান চিন্তন, তবেই এই ভাবরত্ন লাভ হবে। গৌরভক্তের কৃপা। গৌরজনের সঙ্গ করতে হবে। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, অচিরে পাইলে ভাই প্রেম মহাধন, যা বিলাইতে প্রভুর নবে আগমন। আমাদের গৌরাঙ্গ কেমন বললেন? গলিত কাঞ্চন ললিত মোহন, শ্রীঅঙ্গ মাধুরী যা। গলিত কাঞ্চন, শ্যাকরা যখন সোনা গলায়, তখন সোনা যখন জল হয়, তখন তার থেকে যে ছটা বের হয়। গলিত কাঞ্চন, এইরকম অঙ্গে বিদ্যুতের কারণে। মোহন শ্রীঅঙ্গ মাধুরী সার, কিয়ে কাম ডুরি রসের চাতুরী, কলি কৃষ্ণ অবতার। কলিযুগে স্বয়ং কৃষ্ণ অবতার। নরহরি সরকার ঠাকুর সচিবঙ্গনাষ্টকে লিখেছিলেন যে কলিযুগের মানুষগণকে পাপাসক্ত দেখে কৃপাসিন্ধু চৈতন্য মূর্তি, কৃপাসিন্ধু কৃষ্ণ চৈতন্য মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন। তস্মিন যেষাং নভবতি সদা কৃষ্ণ বুদ্ধির নরাণাম। মহাপ্রভুতে যাদের স্বয়ং শ্রীকৃষ্ণ জ্ঞান, পরাৎপর জ্ঞান, পরমেশ্বর জ্ঞান হলো না, যেমন আমার হলো না, পেলাম না, কিছু পাইনি, পাবো না, হলো না, অপরাধ দোষে, দুর্বাসনা দোষে, অহংকার অভিমান দোষে। নভবতি কৃষ্ণ বুদ্ধির নরাণাম, ধিক্তাং 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 ইতি ব্যবহৃত কি মৃদঙ্গ। মৃদঙ্গ কি সবসময় ধিক্তাং 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 বলে তাদেরকেই ধিক্কার দিচ্ছে যারা কলিকৃষ্ণ অবতারকে চিনতে পারবেন না। করুণা আবেশে নাম উপদেশে যে জন জগত গুরু। আজ কোন গুরুর চরণাশ্রয় করবো আমরা? কোন গুরুর শরণে যাব? বললেন এই গুরুর শরণে যেতে হবে, গৌরাঙ্গ গুরুর শরণে যেতে হবে। বাইরের যে গুরু, মহান্ত গুরু, ভক্ত গুরু, বললেন ওনার প্রতিনিধি, প্রতিভু, ওনারই কৃপা প্রকাশ। কিন্তু মূল গুরুকে কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। করুণা আবেশে নাম উপদেশে কে? যে জন জগত গুরু। আমরা যদি মহাপ্রভুকে গুরু বলে মানি, জগৎগুরু, বিশ্বগুরু, ব্রহ্মাণ্ড গুরু, আমার গুরু, আপনার গুরু, সবার গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্টি গুরু, বললেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু বলে যদি মানি, গুরুর গুরু বলে যদি মানি, গৌরাঙ্গের কথা বলবে, গৌরাঙ্গের মন্ত্র দেবে, গৌরাঙ্গের ভজন শেখাবে, তবেই তো তিনি গুরু। তারা হয়তো গুরু গুরু হয়ে যাবে। নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরো সমমান আস, তবেই তো তিনি গুরু নাকি? তা না হলে তো প্রহ্লাদ যেমন কে মহারাজ বলি শুক্রাচার্যের কথা শুনলেন না, বামন ভগবানকে দান দিয়ে দিলেন, শুক্রাচার্য অভিশাপ দিয়ে দিলেন, তুমি শ্রীভ্রষ্ট হও, শিষ্য হয়ে এত বড় বকবক করছো, আমি তোমাকে সমস্ত সম্পত্তি দিয়েছি, ইন্দ্রাসন দিয়েছি, আমার কথা মানবে না, বলে দাও এ ব্রাহ্মণ নয়, এই ব্রহ্মাণ্ডদের বিষ্ণু, বলে দাও আপনাকে 3 পদ ভূমি দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, আমি দিতে পারবো না, যান আপনি বিদায় দিন। বলি মহারাজ বললেন তিনি বিষ্ণু সাক্ষাৎ যজ্ঞেশ্বর, আমার দরজায় এসেছেন, ব্রাহ্মণের রূপে এসেছেন, আমাকে পরীক্ষা করছেন, ছোট ছোট চরণ দেখিয়ে বলছেন 3 পদ
তুমি। আর আমিও সংকল্প করে ফেললাম উনি কি ওনার কথা রাখবো। এখন কি করে বলি যে আমি দিতে পারবো না, বা কি বলেছি কি না বলেছি আমার মনে নেই। যান আপনি বিদায় নিন, হবে না আমার দ্বারা, এটা আমার দ্বারা গুরুদেব বলা সম্ভব হবে না। আমি মিথ্যাকে বড় ভয় পাই, নরককে ভয় পাই না, অপবাদকে ভয় পাই না, মিথ্যাকে বড় ভয় পাই। শুক্রাচার্য বললেন গুরুর উপরে গুরুগিরি, যাও শ্রীভ্রষ্ট হয়ে যাও। উনি গুরুদেবের কথাকে মাথা পেতে দিলেন, কিন্তু পরিণামে ভালো হলো কি মন্দ হলো, ভগবান তাকে সুতলের আধিপত্য দান করলেন, এক কল্প আয়ু দিলেন। সামনের মন্বন্তরে বলি ইন্দ্র হবে, বলিকে রক্ষা করবার জন্য নিজে সুতলে গদাধর হয়ে তার দানি হয়ে অবস্থান করছে। তবে শুক্রাচার্যের কথা না মেনে ভালোই হলো, মানলে বলি আজ এত প্রশংসনীয় হতে পারতেন না। তেমনি গৌর ভজনে যদি কেউ বিরোধিতা করে, যদি গৌরাঙ্গের চরণের থেকে দূরে সরিয়ে আনে, বললেন তার কথা ওই রকম মাথায় নিতে হবে, শ্রদ্ধার সঙ্গে বুকে নিতে হবে না, অর্থাৎ তার কথা শুনতে হবে না। গৌরাঙ্গ বিমুখী জনার যেন করুণাময় সঙ্গ। এই জন্য গৌরাঙ্গ জগত গুরু, বাইরের গুরুদেব তার প্রতিনিধি, প্রতিভু, প্রকাশ। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, গুরু তো চৈতন্যের দাস। গুরুদেব তো দাস মানে উনি যদি আলাদা কিছু হন তাহলে তো গঙ্গার থেকে আলাদা হয়ে গেল, খাল হয়ে শুকিয়ে গেল। গঙ্গার থেকে মূল ধারার থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে তো সেই খাল হয়ে ডোবা হয়ে শুকিয়ে গেল, প্রবাহ রইল না। এই জন্য গৌরাঙ্গ করুণা বসে নাম উপদেশে, নাম উপদেশ করছে, নাম প্রেমের মালা গাঁথি বড়াইল সংসার। যেজন জগত গুরু কিরকম সৌন্দর্য মাধুর্য, মরিকি মধুর গৌরাঙ্গ বিধুর, অভর পল্লব ফুটে লাল টুকটুক করছে হাসি, প্রতি অঙ্গের বর্ণনা দিচ্ছেন। স্মিত সুধা ভরা বড় মনোহরা যুবতী ভ্রমরা উঠে, নদিয়া বধুগণ নয়ন আমৌদ বলা হয়েছে। গৌরাঙ্গের হাসি দেখে নদিয়াবাসিনী যত রমণী তাদের মন রূপী ভ্রমর মধু পানের জন্য আত্মহারা হয়ে যায়। আর রমণী নয়ন মিন স্মিত সুধা ভরা ঈষৎ বন্ধুর স্নিগ্ধ সুমধুর দশন পাখির রেখা, মুকুতা আবলি গিয়ে কুন্দ করি যেন বা দিতেছে দেখা। গৌরাঙ্গের দন্তের শোভা কেমন, বলে যেন লাল কুন্দ ফুলের কুড়ি, অথবা যেন মুক্তা। লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন গৌরাঙ্গের অঙ্গকান্তি বর্ণনা দিতে গিয়ে শারদ চন্দ্রিকা, স্বর্ণ ধীপ চম্পকের বর্ণ, ফণিমণি সৌদামিনী নাগ, হরিতাল সে কোন ছাড়, বিকার সে মৃত্তিকার, সে কি গোড়া রূপেরও তুলনা। জানো না যে এই গোড়া রাধা রূপে অঙ্গ ধরা, দরশে পরশে ধরি রজ দূর করে। দেখলেই প্রেম, মহাপ্রভুকে দেখলেই প্রেম, স্পর্শ করলে আর কি হবে। রাধারানী বলছেন যার নাম শুনে আমার এইরকম অবস্থা হলো, তাকে দেখলে আমার কি হবে, তাকে ছুঁলে আমার কি হবে, আর সে যেখানে থাকে সেই জায়গায় গেলে আমার কি হবে। নাম পরতাপে যার ওই ছন করিল গো, অঙ্গের পরশি বিবাহ হয় যে স্থানে বসতি তার নয়নে দেখিয়া গো, যুবতী হইল যে কইছে।
তেমনি গৌর নামেই যদি চোখে জল আসে, প্রেমে আকুল হয় মানুষ, তাহলে গৌরাঙ্গকে দেখলে কি হবে, তার লীলা শুনলে কি হবে, তাকে স্পর্শ করলে কি হবে, তার সেবা করলে কি হবে, আরো 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 আস্বাদন বেড়ে যাবে। রাধারানীর অনুভূতি জপিতে জপিতে নাম গোরা 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 গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে, জপিতে জপিতে নাম অবশ করিল। বড় সখী কেমনে পাশরিব তারে, পাশরিব করিমনে পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়। এই রাধারানীর ভাব। তুন্নে কাণ্ডবী নীরতে নিদন্তে তুন্না হরি লঙ্ঘরে কর্ণাকৌরকমন্দিরে ঘটয়তি কর্ণামূর্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়াণাং কৃতে নো জানে জনিতা কিয়ৎ বিরমৃতই কৃষ্ণেতি বর্ণাত্ময়ী। রাধারানীর অনুভূতি কৃষ্ণ নামের উপরে, তেমনি গৌর ভক্তের অনুভূতি গৌর নাম অমিনা ধাম প্রীতি মূলতি দাতা। এই মহাজনের অনুভূতি ঈশত বন্ধুর স্নিগ্ধ সুমধুর দশন পাপিন রেখা মুকুতা আবলি কিয়ে কুন্দ কলি, কুন্দ ফুলের কলি লাল সাদা মেশানো হয়, যেন বা দিতেছে দেখা। গোড়াচাঁদের এইরকম দশনপন্থীর স্বভাব, সপ্রেম বচনে হাসি হাসি কথা কয়, পরাণ কালিয়া লয়, মন মজাইতে রঙ্গ যায়। কেমন ভাবে গোড়াচাঁদ কথা বলেন, বলেন হাসি হাসি কথা কয়, পরাণ কালিয়া লয়, মনকে বিকলিত করতে রঙ্গ যায়। সপ্রেম বচনে হরি হরি লয় মনে, অমিয় মধুর স্বরে যুবতী জনার পীড়িতি ভাণ্ডার কটাক্ষে বিজয় করে। গৌরাঙ্গের নয়নের শোভা। ওখানে ব্রজকিশোরীগণ পাগল হন, কৃষ্ণকে দর্শন করে পাগলিনী হন, এখানে নদিয়া বধূগণ। কিরকম গৌরাঙ্গের মাধুরী, কিবা পরিসর বক্ষ মনোহর, সে যে মদন বিলাস ধাম, মুকুতা প্রবাল চারু পুষ্পমাল, দোলে তাকে অবিরাম বক্ষের শোভা। কত রকম মণিমালা, মুক্তামালা, প্রবাল মালা, স্বর্ণমালা আন্দোলিত হচ্ছে, জুই ফুলের মালা, বেল ফুলের মালা, চাঁদের মালা, পদ্ম কুসুমের মালা, পাটল গোলাপের মালা, পদ্মের মালা, তুলসী মঞ্জরীর মালা, কত মালা, স্বর্ণ চম্পকের মালা, দোলে অবিরাম। পরিসর বক্ষ, চন্দনে লেপিত বক্ষ মনোহর, ঝলমল ঝলমল হচ্ছে। ওই বক্ষটা কার বক্ষ? রাধারানীর বক্ষ, কৃষ্ণের বক্ষ, দুটি বক্ষ মিলে এক বক্ষ হয়েছে। ওই মুখখানা কার মুখ? শ্রীকৃষ্ণের মুখ, রাধারানীর শ্রীমুখ, দুটি মুখ মিলেমিশে এক হয়েছে। ওই নয়ন কার নয়ন? বললেন কৃষ্ণের নয়ন, তার উপরে রাধারানীর নয়ন। কার ভ্রু? বললেন কৃষ্ণের ভ্রু। জোড়া ভ্রু যেন কামিল ও কামান, কেবা কইল লীলমান, উপরে রাধারানীর ভ্রু এসে গেছে। নাসিকা? বললেন শ্রীকৃষ্ণের নাসিকা, উপরে রাধারানীর নাসিকা এসে গেছে। করকমল? বললেন শ্রীকৃষ্ণের করকমলের উপরে রাধারানীর করকমল। এইরকম চরণকমল, নাভিকমল, সর্বাঙ্গ শ্রীকৃষ্ণের অঙ্গের উপরে রাধারানীর অঙ্গ একেবারে মেখে একাকার। এই জন্য গৌরাঙ্গের মাধুরী বেড়ে গেছে এত। রসরাজ মহাভাব দুই এক রূপ। এই হচ্ছে গৌর মাধুর্য। কেমন? আজানুলম্বিত শ্রীভুজ মণ্ডিত কনক দণ্ডের প্রায়। আজানুলম্বিত ভুজের যেন স্বর্ণরঙ্গের মতো। আর আলিঙ্গন আসে
নারী ধায় পাশে। লোচন দাস ঠাকুর লিখছেন, যারা মহাপ্রভুকে দেখছেন পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল। সমস্ত পুরুষের অন্তরে গভীর ভাব জেগে আছে, রমণী ভাব জেগে আছে। যারা আমাদের গৌর সুন্দরকে দেখবেন, নদিয়ার নরেন্দ্রকে দেখবেন, যে সমস্ত পুরুষ পার্শ্বগণ রয়েছেন, আমাদের শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীনিবাস হরিদাস বক্রেশ্বর শুক্লাম্বর রামানন্দ জগদানন্দ গোবিন্দ মাধব বাসু বললেন, পুণ্ডরীকাদি বললেন, দ্বাদশ গোপাল উপগোপাল রামাই সুন্দরানন্দ বাসুদাদি ভক্তবৃন্দ বললেন, সকলের অন্তরে গভীর ভাব এসে যাচ্ছে। পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো, বল রমণী কেমনে প্রাণ বাঁধে। এই গভীর ভাব লাভ হয়ে যাচ্ছে, রাধা ভাবে প্রতীক্ষা করছে। সাক্ষাৎ রাধারানী, বাইরে রাধারানী, ভিতরে কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, গৌর দর্শিতাং গাতি বৈভব। ওই জন্য রাধা ভাবের ছবি পড়ছে। এখানে যদি একটা দর্পণ থাকে, আয়নায় যেমন ছবি পড়বে, সবকিছু দেখা যাবে আয়নায়, গ্লাসে, বললেন ঠিক তেমনি যাদের বিশুদ্ধ চিত্ত এইসব পার্শ্বদগণের ভিতরে রাধা ভাবে, এই সখী ভাবে, গোপী ভাবে, মঞ্জরী ভাবে প্রতিবিম্ব করছে, এইটাকেই লোচন দাস ঠাকুর বলছেন, পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো, বল রমণী কেমনে প্রাণ বাঁধে। সকল জনের মন পরিবারে আকর্ষণ, বিধাতা কি পাতিয়াছে ভাব, একবার যেই হেনে সে আখি ফিরাতে লাগে, মন অনুমা গণ গড়া যায়, দেখিয়া গৌরাঙ্গ গতি ধূপকৃত গজগতি, গজসে সামান্য মনে মাতা, গৌরাঙ্গ বদন হেলে সকলঙ্ক চন্দ্র পরে, ঘৃণা করে সকল জনতা, গৌর কান্তি ঝলমল তার আগে স্বর্ণাচল, অচল সে তারে কি করিল, গৌরাঙ্গে মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব তারে আর প্রভু। কোনদিন ভুলতে পারবো না, কোন মুহূর্তে তাকে ভুলতে পারবো না। সগৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মরয়তি, আমাকে পাগল করে তুলেছে এই গৌরাঙ্গের মাধুর্য। আজানুলম্বিত শ্রীভুজমণ্ডিত কনকদণ্ডের প্রায়, কঙ্কন অঙ্গ, এটা কঙ্কন, এটা অঙ্গ, কঙ্কন অঙ্গ, সব পরিচ্ছদ, অঙ্গে অঙ্গে অলঙ্কার, শব্দ মধুরতা। মধুর শব্দ হচ্ছে আভূষণে, এর অধিবাসী তবে মধুর ও মঞ্জির রসা, মধুর 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 বাজে। অদ্বৈত প্রভু মৃদঙ্গ বাজাচ্ছেন, হরিদাস করে গান, আর রামানন্দ ধরে তান, বসু রামানন্দ করতালে অদ্বৈত চপল, গায়েন শ্রী রামানন্দ মাধব মুকুন্দ, বাসুদেব ঘোষ শঙ্কর। আমাদের মহাপ্রভু নৃত্য করছেন, নুপুর বাজছে চরণে, অলঙ্কার আভূষণ বাজছে। মহাজন লিখছেন, নয়নানন্দ ঠাকুর লিখছেন, কিবা মধুর মন্দির রসা, শুনি মন প্রাণ জোড়াওয়াল রে। গোড়ার নুপুরের ধ্বনি শুনে, নুপুর বাজছে, অগণিত বেদ মন্ত্র, বেদ মন্ত্র নুপুরের ধ্বনিতে, বেদ মন্ত্রের প্রকাশ হচ্ছে, পুরুষ সূক্ত আদি
শুনি মন প্রাণ জুড়িয়ে গেল। ওরা কি লিখছেন? মিলল মিলল পদতলে ও রাস নৃত্যের তাল সকল আজ গোরাচাঁদের সুশীতল পদতলে তাল এসে স্মরণ করিল। যত সঙ্গীতের তাল রয়েছে, যত মান রয়েছে, যত রাগ রয়েছে, যত মূর্ছনা রয়েছে, যত গীত বিতান আছে, সব গোরাচাঁদের সুশীতল চরণ তলে স্মরণ নিল। ওগো ওগো মিলল ও পদতলে মহাপ্রভুর দৃষ্টিতে প্রেম দৃষ্টি হচ্ছে। এই তো অধিবাস কীর্তনে তো তাই বলা হচ্ছে, প্রীতি পুরস্কারে মরমে ভেদ ভাবে সহচর। আর কঙ্কন অঙ্গত মধুর শব্দ, এই আভূষণের শব্দ গোরাচাঁদের। আর কি অগুরু চন্দনে স্নিগ্ধ মিলে পড়ে, সমস্ত শ্রীঅঙ্গে অগুরু চন্দন কস্তুরী আতর মাখা। অঙ্গে আতর, জুয়া, চন্দন, কস্তুরী, সুগন্ধি দ্রব্য অঙ্গে মাখা, কত ফুলের মালা। রসময় গোরা দেহ, রাধারানী রসময়ী, শ্যামসুন্দর রসময়। আমাদের গোরাচাঁদ রসময়ী, রসময় মিলিত তনু, প্রতি অঙ্গ তার প্রেমের পাতা। অঙ্গে অঙ্গে মহামিলন, ছাড়াছাড়ি নাই। বৃন্দাবনে ছাড়াছাড়ি আছে, কখন মিলে কখন না মিলে দৈবের ঘটন। এই সব রসনির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ঘরের ভক্তি দিয়া নাচাম ভুবন। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখামু সবারে। নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাই ভক্ত ভাব অঙ্গীকারকারী। আপাত মস্তক প্রকট পুলক, সর্বশরীর একেবারে পুলকিত হচ্ছে ভাবে ভাবে। কেন এত পুলক? সাত্বিক লক্ষণ সেবক, অশ্রুকম্প পুলক, বৈবর্ণ স্তব্ধতা, গদগদ বাক্যোচ্চার, হাস্য নৃত্য, সব প্রেম ধর্ম, নবরত্ন অলঙ্কার, অঙ্গে সব চমৎকার। দেবী জগন্নাথ প্রবোধিত, সে রস যে নিরখিল সেই সে ডুবিল। মোর মন করে উন্মাদিত, আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু। হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার হিয়া, ভুলিতে নারিব তারে আর কবু। এত পুলক কেন? নরহরি সরকার ঠাকুর সচিবন্দনাষ্টকে লিখছেন, ওই যে রাধারানীকে গা লিঙ্গন করে আছেন, ইনি তো রাসবিহারী। রাস রসিকেন্দ্র মৌলিক সমস্ত প্রজাঙ্গনাগণকে আলিঙ্গন করছেন, তাদের হস্ত ধরে নৃত্য করছেন। তাসাং গাঢ় পরিরম্ভন রসাৎ লোমোদ্গম দৃশ্যতে। এই জন্য হচ্ছে আনন্দের সুখী। ওই যে রাধারানীকে ঘন, এই যে আমরা দেখুন ঝুলন কীর্তনে, ঝুলন কীর্তন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কদম্ব কাননে, বকুলের বনে, যমুনার তীর বকুল কাননে, মলার রাগ, শ্রাবণ মাস, বৃষ্টি হচ্ছে। ঝুলত শ্যাম গৌরী বা
ঘন আলিঙ্গন, সঘনে চুম্বন। ঝুলতে ঝুলতেই রাধা মাধব পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছেন, পরস্পর পরস্পরকে চুম্বন করছেন, পুষ্প পরিষদ হচ্ছে, সখীগণ তারা নাচিছে আর গাইছে। ঈশত বসিত রভস কেলি, ঝুলাওত সব সখিনী মেলি। কত আনন্দ রঙ্গে মাতিয়া, ঝুলত শ্যাম গৌরী আনন্দ রঙ্গে মাতিয়া। তো ওই যে ঘন আলিঙ্গন, সঘনে চুম্বন, রাধারানীর প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গ শ্যাম সুন্দরে বিমর্দিত হচ্ছে। এই জন্য এত পুলক, এত আনন্দাশ্রু, এত কম্প, এত হাসি, এত নৃত্য, এত উল্লাস। মহারাসোৎসবে অনন্ত কোটি ব্রজবালার মাঝে শ্যাম সুন্দর একা তারা সেবা করছেন। সেই বারবার আলিঙ্গন করছেন, তো তাদের বুকে রয়েছে কুমকুম। সেই কুমকুম সোনালী এবং আরক্তিম, সেই কুমকুম ওনার পীত উত্তরীয়তে লেগে যাচ্ছে। পীতবর্ণের চাদর আছে উত্তরীয়, সেই উত্তরীয়তে প্রজাঙ্গনার বক্ষের যে কুমকুম, সেই কুমকুম লেগে যাচ্ছে। কুমকুম লাগতে 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 পীত বসনখানি গৈরিক বসনে পরিণত হয়েছে। তাসাং গাঢ় করাভিবন্দন রসাৎ গোপীনাম কুচকুমকুমেন নিচিতং বাসক কিমস্যারুণম। এই যে ওনার পীতবর্ণ বসনটা অরুণ বর্ণ হয়ে গেছে। অরুণাম্বরধর চারু কপোলম, এই যে সন্ন্যাসী যে বসনখানা অরুণ হয়ে গেছে, এই অরুণ বসনখানা উনি কোথায় পেলেন? উনি তো পীতাম্বরধারী। বললেন রাসবিহারী সেই রাসোৎসবে প্রজাঙ্গনারণের বক্ষস্থিত কুমকুম ওনার পীত বসনে লেগে লেগে কুমকুম লেগে লেগে পীত বসনখানা এই অরুণায়মান হয়ে গেছে। আর এত নমস্কার বললেন তাসাং গাঢ় করাভিবন্দন রসাৎ লোমদ্গম দৃশ্যতে আশ্চর্যং সখী পশ্য লম্পট গুরু সন্ন্যাসী বেশঙ্কিত। যিনি লম্পট গুরু, যিনি কামী কুল চূড়ামণি ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরং ব্রজাঙ্গনানাং হৃদয়ঞ্চ চৌরং অনেক জন্মার্জিত পাপ চৌরং শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরং। সেই চৌর চক্রবর্তী আজ যিনি গোপীনাথ, গোপীরমণ, গোপীমোহন, গোপীকান্ত, গোপীজন বন্ধন, অনন্ত মোহন, তিনি আজ সন্ন্যাসী সেজে। দেখো আশ্চর্য সখী পশ্য। সরকার ঠাকুর আমাদের সকলকে সম্বোধন করছেন ও সখী, অর্থাৎ ও গোপী, ও গোপিকা, ও ব্রজসুন্দরীগণ। কারণ গৌর ভক্ত যারা, গৌরাঙ্গ তাদেরকে রাধাদাসী বানিয়ে দিয়েছেন। সবাই রাধারানীর দাসী, সবাই রাধারানীর সখী। এই জন্য সেই গোপী ভাবাবিষ্ট হয়ে মধুমতী নরহরি সরকার ঠাকুর বলছেন আশ্চর্য সখী পশ্য লম্পট গুরু সন্ন্যাসী বেশঙ্কিত। সন্ন্যাস বেশে ব্যাখ্যা করেছেন। সন্ন্যাস বেশে কি? সন্ন্যাস বেশে কি? ওনা তাই অগুরু চন্দনে স্নিগ্ধ বিলেপনে রসময় গোরা দেহ আপাত মস্তক প্রকট কুল সাত্বিক লক্ষণ সেব। নাভি সুরভীর হৃদয় জগন্নতির সিংহ সমকৃষদর। দেখুন আমাদের মহাপ্রভু কোটি দেখবেন ক্ষীর, কোটিটা ঠিক না, বক্ষ পরিষদ, কিন্তু কোটি মুঠে করি তাহারে ধরা, ক্ষীণ কোটি দেশ। বিপুল নিতম্ব কাম অবলম্ব বিচিত্র বসন কোটিতে বিন্ধন। কখনো গোলাপি
কাপড় পরছেন, কখনো লাল কাপড় পরছেন, কখনো পিঠ বর্ণ পরছেন, কখনো ধবল বাড়ির চোখ পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চলে যেতে বাখন চরণে বাজছে। চাচল কিশোর ঘনকুঞ্চিত চুল, তাতে বুঝেছে চাপার ফুল, স্বর্ণ চাপার ফুল, জুই ফুলের মালা, বেলি মালতী চামেলির মালা জড়িয়েছে। কিরকম শোভা! বিচিত্র বসন, কোটিতে বিন্ধন, তাহাতে মেঘলা দাম। মেঘলা বলতে কোটির যে অলঙ্কার, কোমর বন্ধনী, আর ত্রিবলী থেকে তিনটি রেখা, সুচারু নুপুর, শবদ মধুর, নাভির শোভা। এখানে তিনটে রেখা রয়েছে, যেন তিনটি সোপান সিঁড়ির মতো। রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিচ্ছে গোস্বামীপাদ। রাধারানীর অঙ্গ তো, গোরাচাঁদের অঙ্গ তো রাধারানীর অঙ্গ, কৃষ্ণের অঙ্গের উপরে রাধারানীর অঙ্গ। অতএব গৌরাঙ্গের মাধুর্য বুঝতে গেলে, রাধা মাধুর্য, কৃষ্ণ মাধুর্য বুঝতে হবে, দুইকে একাকার করতে হবে, তবেই তো গৌর মাধুর্যের অনুভব হবে। সুচারু নুপুর, শবদ মধুর, শ্রীপদ নটন গতি। চরণ কেমন দেখুন, শ্রীপদ কিরকম চরণ যুগল বলেন, নটন গতি। চরণ তো এরকম থাকে, এরকম কেন বলেন? নটন গতি, গোড়ার গমন নটন লীলা, গমনটাই নটন, বচন সঙ্গীত কলা, বচনটাই সঙ্গীত। তাহলে সঙ্গীত কত মধুর, যদি গমনই নটন হয় তাহলে নৃত্য কত মধুর। মধুর চাহনি, আকর্ষণ, রঙ্গ বিনা নাহি অঙ্গ, ভাব বিনা নাহি সঙ্গ, রসময় রসের সদন। কিভাবে অনুভব করতে হবে, সেই অনুভূতি রাজ্যে প্রবেশ করতে হবে। শ্রীপদ নটন গতি, আর নিজ ভাগ জাল কহিছে মরাল, যেন বা জগত প্রতি। শ্রীপদ অঙ্গুলি খেলিছে বিজুলি, গোড়ার শ্রীপদ অঙ্গুলি যেন খেলিছে বিজুলি, বিদ্যুৎ খেলছে, অঙ্গে অঙ্গে বিদ্যুতের জ্যোতি, বিদ্যুতের খেলা। দুই হাত তুলিয়া যবে ভাব ভরে ফিরে সবে, তবে মনে হয় যেন অনন্ত চপলা, যেন অনন্ত বিদ্যুৎ খেলে গেল। এই ব্রহ্ম আত্মা ভগবান, সর্ববেদ যারে গান। বেদ যাকে ব্রহ্ম বলছে, পরমাত্মা বলছে, ভগবান বলছে, স্বয়ং ভগবান বলছে, সমস্ত দেব দেবী বন্দিত চরণ। যম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তু নন্দিনী বৈস্তবৈ, বেদৈ সাঙ্গ পদক্রম পরিষদৈ গায়ন্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ, যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা, দেবায় তস্मै নমঃ। দেব দেবী বন্দিত চরণ, ওই চরণে মন লাগলে, ওই চরণে পুজো করলে আর কি কোনো দেব দেবীর পুজো করবার দরকার হবে? গঙ্গায় স্নান যারা করে তারা কি আবার অজয়ে ডুব দিবে, আবার ঈশানীতে ডুব দিবে, আবার দ্বারকা নদীতে ডুব দেবে, আবার এই ছাড়া গঙ্গা ছেড়ে চলে গেছে, এই খালে মিলে গিয়ে ডুব দিতে হবে? যারা গঙ্গায় ডুব দিয়েছে আবার গঙ্গা তীরে ডুব দিতে হবে? যারা সমুদ্রে ডুবেছে, সমুদ্রকে মহাতীর্থ বলা হয়, সমস্ত নদ-নদী সমুদ্রে প্রবিষ্ট হয়েছে, যারা সমুদ্রে অবগাহন করে, শ্রীমদ্ ভগবত গীতা বললেন তাদের খামগুলো গিয়ে অবগাহন করতে হয়। যারা ক্ষীর সাগরে অবগাহন করে, তেমনি গৌর প্রেম সাগরে, গৌর আরাধনার সাগরে যারা অবগাহন করে, গৌর দাস, নিতাই দাস অভিমান যাদের হৃদয়ে জেগেছে, তাদেরকে কি আবার দেবদেবীর পুজো করতে হবে? আবার কি সূর্যার্ঘ্য দিতে হবে? আবার কি একথা বলতে হবে যে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী? উনি কি আরতি নাশ করতে পারবে না? আমাদের গৌরচরণ কি আরতি নাশ করতে পারবে না? আমাদের গৌরাঙ্গ কি সেই ক্ষমতা গৌরাঙ্গের
যোগী জ্যোতি সদা দেয়, দেখতে গিয়ে চরণের কাছে আসতে পারে না। উদ্ধব 317 ব্রজবালার ভিতরে যে কোনো একটি কবি একটি চরণের রেণু প্রাপ্তির লালসায় তৃণগুণ্য হয়ে জন্মাতে চেয়েছেন। ভাগবতে লেখা আছে, বললেন এটাও আমার পক্ষে অসম্ভব, আমি এখন মথুরায় যাচ্ছি, সেখানে আমার প্রয়োজন আছে, আমি সচিব, আমি দূত, আমি সেবক, আমি মন্ত্রী, কৃষ্ণস্বরিত সখা, আমি কি করে গোপিকার চরণের পাবো? বলেন মথুরায় থাকি, দ্বারকায় থাকি, যে দেশে যেভাবে থাকি, নিত্য ব্রজগোপিকাগণের একটি চরণের একটি রেণু অভিক্ষ্ণস আমি বন্দনা করবো। বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম পাদ রেণু অভিক্ষ্ণস যাসাং হরি কথ গীতং পুনাতি ভুবনত্রয়ম আশা ভব চরণ রেণু যুসামহং স্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়া দুস্তজ সজনমার্গ পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিহি বিমৃত্যা। শ্রুতি উপনিষদগণ যার চরণ রেণু কণার অন্বেষণ করেন, সেই সমস্ত শ্রুতিগণের বন্দনীয় যে শ্রীকৃষ্ণ পদরেণু, সেই শ্রীকৃষ্ণকে যারা সমস্ত বেদ বিধিকে উল্লঙ্ঘন করে আর এইভাবে উপপতি ভাবে, যার বুদ্ধাই সঙ্গতা, এইভাবে বিবাহ বিধি ছাড়াই, সমাজ বন্ধন ছাড়াই শ্রীকৃষ্ণকে এইভাবে ভালোবেসেছেন, এতা পরম, এরা সবার উপরে ভক্ত জগতে শিরোমণি, এতা পরম তনুবৃত ভূমিগপ্পবদ্ধ গোবিন্দ এব নিখিলাত্মনি গূঢ় ভাবঃ পাঞ্চন্তি যৎ ভবভীয় মুনয় ভয়ঞ্চ ভবভীতি ভবভয়ে ভীত মুনিগণ। এবং আমরা যা বাঞ্ছা করি, যে ভাব, যে আবেশ, কিন্তু আমরা প্রাপ্তবন্তী, কেবলমাত্র বাঞ্ছা করি, পাওয়ার কোনো অধিকার আমাদের নেই। উদ্ধব বলছে আমাদের প্রেমের জাতি আলাদা, ভাব আলাদা, এইভাবে আমরা কোনোদিন গোবিন্দকে ভালোবাসতে পারবো না, এইভাবে গোবিন্দের সেবা কোনোদিন পাবো না। ভবভীয় মুনয় ভয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভি অনন্ত কথা রসস্য। ব্রহ্মার আয়ু পেয়ে কি করব, বিপ্র শরীর পেয়েই বা কি করব? বিপ্রের যে শুক্র জন্ম, সাবিত্র জন্ম, দৈক্ষ জন্ম, এই 3 জন্মেই বা আমার কি প্রয়োজন? আর ব্রহ্মার মতো আয়ু পেয়ে, ত্রিপরার্ধকাল আয়ু পেয়েই বা আমার কি প্রয়োজন? যদি আমার গোবিন্দ চরণে, গৌর চরণে আবেশ না হলো, যদি মন ভ্রমণ না লাগলো ওই চরণ পঙ্কজ পরাগে, ওই চরণ পঙ্কজ মকরন্দে, যদি মন ভ্রমণ লুব্ধ না হলো, কি ব্রহ্ম জন্মভি অনন্ত কথা রসস্য, যদি সেই অনন্তের কথায় আমার রসানুভূতি না হলো। কে যেন বিতর্ক করে কিছু বলছে পূর্বপক্ষী, তাতেই উত্তর দিচ্ছে। বললেন লক্ষ্মী দেবীর চরণে শরণ নিন না বৈকুণ্ঠেশ্বরী। বললেন না 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 না, কখনো নয়। অসঙ্গত কথা বললে মানুষ যেমন রেগে গিয়ে প্রথমে বলে না না, কখনো নয়, কদাপি নয়, নৈবম নৈবম, তেমনি উদ্ধব বলছেন আমি লক্ষ্মী দেবীর চরণে শরণ নেব না। নায়ং শ্রিয়ং গৌ নিতান্ত রতে প্রসাদ সরজো শীতাং নলিন গন্ধ রুচাং কুতন্যা রাসোৎসবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং যৌদরাত ব্রজবল্লভীনা। ভাগবতকে বুকে নিয়ে তো মহাপ্রভু এলেন। 2 ভাগবত সঙ্গে করালো সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রসপাত্র। 2 ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস। এই জন্য ঠাকুর মহাশয় বললেন বিচার করিয়া মনে, এই যে বিচার পদ্ধতি, রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। এই বিচার পদ্ধতি, বিচার করতেই থাকবেন। 20 বছর ধরে মামলা চলছে, কবে খুন হয়েছে, আরো 20 লাখ টাকা 40 লাখ টাকা খরচা হয়ে গেছে, এখনো
শাস্তি হয়নি, এখনো নির্ণয় হয়নি কে খুন করলো, কেন খুন করলো। এদিকে এই পক্ষে বাদী প্রতিবাদী 40 লাখ টাকা চলে গেছে, 20 বছর হয়ে গেছে। ভারতীয় দণ্ডবিধি সংবিধান বিধি যে 20 বছর চলুক, 25 বছর চলুক। এটা কোন দেশের বিধি? অস্ট্রেলিয়ার বিধি, ইংল্যান্ডের বিধি। এটাই ভারতে এসে গেছে যে 20 বছরেও সমাধান হচ্ছে না, 40 লাখ টাকা খরচা হবে, জুড়ে থাকার মামলা। আরো তো কি বাড়াবো এই দণ্ড সংহিতা। বললেন যে ঠিক তেমনি এই যে বিচার চলতেই থাকবে, কি কথা বলতেই থাকবেন, একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন না, গঙ্গা এরকম বইতেই থাকবে, নাকি সাগর সঙ্গমে সেই নিলাম বুদ্ধির ভিতরে গিয়ে গঙ্গা নিজেকে ঠেলে দেবে? প্রধানন্দ সরস্বতী বাদ উত্তর দিলেন, তাবৎ শাস্ত্রবিদাম মিথো কলকল নানা বহির্বক্মসু চৈতন্য চন্দ্রামৃতম যাবৎ শ্রীচৈতন্য হরে প্রিয়জনং ন দৃঢ়মোচারঃ। যতক্ষণ গৌর ভক্তের সঙ্গ না হচ্ছে ততক্ষণ এগুলিকে এইরকম লাগবে, আর গৌর ভক্তের সঙ্গ হলে এইরকম হয়ে যাবে। কৈবল্যম নরকায়তে, মুক্তিটাকে ব্রহ্মবাদকে নরকের মতো বলে মনে হবে। জগৎগুরু শঙ্করাচার্য যে ব্রহ্মবাদ স্থাপন করেছেন, মুক্তিবাদ, বললেন ওই মুক্তিবাদ নির্গুণ নিরাকার অদ্বৈত ব্রহ্মবাদকে নরকের মতো বলে মনে হবে। কৈবল্যম নরকায়তে, বললেন ইন্দ্রের আসন, ইন্দ্রের আসন, ব্রহ্মার আসন, বললেন সমস্ত দেবদেবীর আসন, বললেন ত্রিদশভূ আকাশ পুষ্পায়তে, আকাশ কুসুমের মতো মিথ্যা বলে মনে হবে। আকাশে ফুল ফোটে, খরগোশের শিং হয়, ঘোড়ার ডিম হয়, তাহলে এগুলি কি অভিধানে? বললেন ব্যর্থ কথা। বললেন ঠিক সেই রকম ত্রিদশভূ আকাশ পুষ্পায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, বিধি মহেন্দ্র আদি পথকে কীটের মতো বলে মনে হবে। বিশ্বং পূর্ণ সুখায়তে, সারা জগৎ আনন্দময় হয়ে যাবে। আর এই যে বিশৃঙ্খলত্বং চ আয়াতি লোক বেদ স্থিতি, এই যে বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, মনুশ্রুতি স্মৃতি প্রাপ্ত যে ধর্ম, বলে এগুলিকে বিশৃঙ্খল বলে মনে হবে। প্রবৃত্তির জন্য প্রত্যেক এটা করো, এটা করো না, এটা করো, ওটা করো না, মাথা করো, এটা করলে এটা হবে, এটা করো, ওটা করো, বিভ্রান্তি এসে আছে। তাবৎ শাস্ত্রবিদাম, শাস্ত্রবিদগণের এই যে সাংখ্য মীমাংসা, তারপরে এই যে নানা দর্শন, বললেন এই দর্শনগুলো মনে হবে এগুলো কি খণ্ড দর্শন, অখণ্ডের দর্শন নয়। তাবৎ শাস্ত্রবিদাম মিথ কলকল নানা বহির্বক্মসু, নানা বাইরের জগতের কথা বলে মনে হবে। এটা ন্যায় দর্শন বললো, এটা বৈশেষিক দর্শন বললো, কণাদ বললেন, জৈমিনী বললেন, পতঞ্জলি বললেন, অঙ্কেরি বললেন, উত্তর মীমাংসা বললেন, পূর্ব মীমাংসা। একমাত্র গিয়ে মনটা দাঁড়াবে ভাগবতে, ভক্তিতে, ভক্তে, ভগবানে, তার ভজনে। আর সব মনে হয় বহিরঙ্গ নিচু স্তরের কথা, বাইরের কথা। এবাচ্য মহাপ্রভু যেমন রামানন্দ রায়কে বলছেন, খুব হয়েছে, খুব হয়েছে, আগে আগে তাড়াতাড়ি এবাচ্য, আগে কহা এবাচ্য, তাড়াতাড়ি চলো প্রিয় সখী, এহ হয়, এহ উত্তম, আগে কহা, আগে আগে, এর আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ভুবনে, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা সর্বশাস্ত্রে দেবকামী। হাতে ধরে তত্তর করে শিখে উঠে রাধা রানীর চরণে নিয়ে গেলেন। এই তারপরে মহাপ্রভু আরো শুনতে চাইলেন। তখন রামানন্দ রায় যখন নিজকৃত গীত গাহিল, প্রেমে প্রভু সহস্তে তাহার মুখ আচ্ছা দিল। হঠাৎ দেখছে সন্ন্যাসী নাই, সন্ন্যাসী কোথায় গেল? সন্ন্যাসীকে দেখছি না।
আমার দেখছেন সন্ন্যাসী, আমার দেখছেন শ্যামসুন্দর রাজারানী দাঁড়িয়ে আছেন, আমার দেখছেন সন্ন্যাসী, এরকম কয়েকবার হলো। তখন জিজ্ঞাসা করছেন, পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে কেন দেখি মুই শ্যাম গোপরূপ? তোমার সম্মুখে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, কাঞ্চন প্রতিমা, তাহার অঙ্গ জ্যোতিতে তোমার সর্ব অঙ্গ ঢাকা, তাহাতে প্রকট দেখি সবংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। তুমি কে? মহাপ্রভু বললেন, তুমি উত্তম অধিকারী, উত্তম ভাগবত, তুমি কৃষ্ণ ভক্ত, আমার ভিতরেও কৃষ্ণ দেখছো, এটা তো উত্তম ভাগবতের লক্ষণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। আমি মায়াবাদী সন্ন্যাসী সার্বভৌম ভট্টাচার্য আমাকে দয়া করে তোমার সঙ্গ করতে বলেছেন, তাই এসেছি। আর তুমি মনে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া, তোমার গায়ের বাতাস লেগে আমার চোখে একটু জল আসছে, আর তুমি ভাবছো আমি কত বড় প্রেমী, আমি তো মায়াবাদী সন্ন্যাসী। তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। তখন রামানন্দ রায় বলছেন, প্রভু না করহ ভারী পুরী, মোর আগে নিজরূপ না করিহ চুরি। রাধিকার ভাবকান্তি তুমি করিয়াছ অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার। তুমি নিজে নীলাচলের থেকে পদব্রজে আর এই বিদ্যানগরে এসেছো, আমাকে কৃপা করে দর্শন দিলে গোদাবরী ঘাটে স্নানের সময়, আর তুমি আমাকে আমন্ত্রণ জানালে, আর এবে কপট করো প্রভু, তোমার কোন ব্যবহার? মহাপ্রভু দেখলেন যখন আমি ধরা পড়েই গেছি, তখন আর চুরি করে কোনো লাভ নেই। তবে হাসি মহাপ্রভু তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ, দুই আবার কিভাবে এক রূপ। সর্বদামোদর যা বললেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি নাদিনী শক্তি রস্মা, একাৎ মানব ভূমি পুরা দেহ ভেদং গতৌ তৌ, চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাত্তম, রাধা ভাবদ্যুতি সুরিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। এই হচ্ছে গৌর তত্ত্ব। তেমনি আর মাধুর্য, রূপ, গুণ, লীলা, বৈভব, কৃপা, চাতুর্যের বর্ণনা যেন একেবারে ভাদরের ভরা গানের মতো কামায় কামায় ভরা। এই গৌরাঙ্গ মাধুর্যে যার মন প্রাণ একবার লেগে গেল, একবার ডুবে গেল, সে গৌর বিহনে আর কবু বিনোদিয়া নাচিয়া নাচিয়া সুরধ্বনি তীরে গিয়া, বাল্য লীলা ছলে বিহনে সকলে বরসিত তা হেরিয়া, কবু লয়ে সঙ্গী করি নানা ভঙ্গি, করেন মধুর গান, দিয়ে করতালি গোরা বনমালী, কবু নাচে শরীর খান। পাশাপাশি দেখিয়া দেখুন নদিয়ার পথে পথে সুরধ্বনির তীরে ওঠে গলি গলি নাচি বেঁচে যায়, যাই রে বেঁচে সোনার গরম, চাঁদের কিরণ মাখা গায়। পাষণ্ডী দেখিয়া আবেশে নাচিয়া ছাড়েন হুঙ্কার ধ্বনি, কবু সিংহ সম বিষম বিক্রম, প্রকাশেন দিতমণি। দেখুন মহাজনের কেমন বর্ণনা। অনর্পিত ধন রাগেরও সাধন, সেই উন্নত উজ্জ্বল রসে আজ মিটাইতে আস করিল প্রকাশ, সেভাব করুণা বসে। অশেষ কুমান নিজ অভিমান ত্যাজিল প্রীতি ঘরে, রমণী স্বভাবে লোভী কান্ত ভাবে, আজ শরীর নাগর ভরে। অদ্বৈত আচার্য প্রভু তিনি তো মহাবিষ্ণু সদাশিব মিলিত মূর্তি, কিন্তু যখন শান্তিপুরে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে 10 দিন তার গৃহে থাকলেন, তখন অদ্বৈত প্রভু নিজে গান করছেন কবি ভাবাবিষ্ট হয়ে। আর কি কহিব সখী আনন্দ, চিরদিন চিরদিনে মা ভব মন্দিরে মন। অদ্বৈত প্রভুর ভিতরে কবি ভাব এসে গেছে, সখী ভাব এসে গেছে, সবার ভিতরে শ্রীবাস্ত নারদাবতার শ্রীমঞ্জরী ভাবে আবিষ্ট হয়েছেন। অদ্বৈত প্রভু সম্পূর্ণ প্রেম মঞ্জরী ভাবে আবিষ্ট হয়েছেন। গদাধর রাধা ভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন। দাস গদাধর রাধারানীর বিভূতি ভাবে, নরহরি মধুমতি ভাবে সবাই গোপিকার ভাবে ডুবে যাচ্ছেন, সখী মঞ্জরী ভাবে ডুবে যাচ্ছেন। রমণী স্বভাবে লোভী কান্ত ভাবে সেবিল নাগর বরে, নিজ ভাব রস আস্বাদন মানস, বিবশ ইন্দ্রিয় কুল। কভু যুথেশ্বরী রসিকা নাগরী কেলি কলা সমাকুল, কভু গদাধর ভাবে গরগর সাধে নিজ অভিলাষ, নরহরি রস বিভোর মানস, কভু না ছাড়ে পাশ। দেশে ছিল যত রসিক ভগত তারা, কত না আদরে তারা,
কান্ত ভাবস্মরি প্রকটিত করি তারা পরশে অমিয়া ধারা বড়জ রমণী প্রেম চিন্তামণি দুহাতে করিল দান ভগত বৎসল জগত মঙ্গল যাহারে সম্মুখে পান মুখে অবিরাম জপে নিজ নাম গুণধাম গোড়ায় যত ছিল সব করিল বৈষ্ণব এ কথা ভগবা কায় অদ্বৈত প্রভু লিখছেন জগতে যত ভক্ত ছিল সকলকে বৈষ্ণব করে দিলেন রসিক ভক্ত করে দিলেন কান্ত ভাব দিয়ে দিলেন নবদ্বীপ জন মঙ্গল ভবন ভূদেব মঙ্গল রূপ পরশ পাথর মোর বিশ্বম্ভর অমিয়া রসের রূপ আমাদের গৌরাঙ্গ কিরকম বললেন স্পর্শমণি পরশ পাথর নটন গমন নটন গঠন নটবর শিরোমণি নাগর শেখর গোরা বিশ্বম্ভর আমাদের অশেষ রসের খনি সুরসিকগণ যেসব ভূষণ শিরেতে ধারণ করে তাহার উপরে গৌরাঙ্গ নাগরে ধরে দেখি সমাদরে রসিকানুগত যেসব ভগত কি কব তাদের কথা মুখকর্ম করি মধুপান করি তার সৌন্দর্য মধু বোঝায় মনের ব্যথা আজ বিপ্রবংশ মুখ্য বিপ্রবংশ নব অববংশ বিপ্রবংশ ধন্য হয়ে গেল ব্রাহ্মণ কুল ধন্য হয়ে গেল ব্রাহ্মণ কুলের উপরে অভিশাপ রয়েছে নানা জায়গা থেকে মহাপ্রভু আজ বিপ্রকুলে জন্ম নিয়ে বিপ্রকুলকে উজ্জ্বল পবিত্র করে দিলেন নির্মল করে দিলেন ঋষিকুলকে আমরা তর্ক যজ্ঞে দেখতে পাই যে নন্দীশ্বর বিপ্রকুলের উপরে অভিশাপ দিল সীতা দেবীর অভিশাপ হয়েছে আজ বিপ্রকুল নির্মল হয়ে গেল বিপ্রকুলে জন্ম নিয়েছেন সন্ন্যাস কুল ধন্য হয়ে গেল সন্ন্যাস কুল অঙ্গীকার করে সন্ন্যাস আশ্রমকে ধন্য করে দিলেন আজ মুখ্য বিপ্রবংশ নব অবতংশ নবদ্বীপ অলঙ্কার অপার মহিমা প্রকট গরিমা জনম মাত্রেতে যা জীবে দয়া করি ভক্ত রূপ ধরি পরম ঈশ্বর গোরা প্রতি ঘরে ঘরে প্রেমদান করে হয়ে নিজানন্দে ভরা মুখ্য শ্রীনিবাস যত প্রিয় দাস দিবানিশি জোর করে জয় জয় গোরা জয় জয় গোরা জয় জয় গোরা আমাদের নদিয়া কিশোর বলি সবে স্তুতি করে আগম নিগম শাস্ত্রেতে পরম পণ্ডিত বিদিত ভাবে সার্বভৌম আদি যত ব্রহ্মাদি গণে পূজে তারা নানা ভাবে সমস্ত ভক্তগণ সর্বদা যাকে পূজা করছে কালাম নষ্টাম ভক্তি যোগম নিজ নিজ প্রাদুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদার বৃন্দে গার্ভং গার্ভং লিঙ্গতাং চিত্তভৃঙ্গ বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম বুদ্ধিয়স্তমাম প্রবত্তে সবাই স্তুতি করছে দেখুন অদ্বৈত প্রভু কিভাবে বর্ণনা করছে আমরা হঠাৎ করে এখানে ঝড় বৃষ্টির মতো আপনাদের চরণ রেণুকে স্মরণ করে আপনাদের কৃপার আকর্ষণে আমরা এসে গিয়েছিলাম গৌর চরণে কিন্তু কাল থেকে এই স্থানকে ছেড়ে যেতে মন চায় না 7 দিন এখানে অবস্থান করি আপনাদের চরণামৃত অধরামৃত আপনাদের সংগ্রামৃত সেবামৃত দর্শনামৃত আমরা পিপাসু কিন্তু ধামেশ্বর মহাপ্রভু শ্রীমন্দিরে আগামীকাল থেকে শ্রী নবদ্বীপ ধামে বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভের শ্রীচরণে ওনাকে ওনার বিষ্ণুপ্রিয়া দেবীর কথা শোনাতে হবে ওনার সৌন্দর্য মাধুর্য ওনাকে শোনাতে হবে এই জন্য আমাকে যেতেই হবে শ্রীধাম নবদ্বীপে এখনো শ্রীধাম নবদ্বীপে প্রায় 3 মাস কাল হয়তো প্রভু রাখবেন শ্রীচরণে আপনারা কৃপা করে শ্রীচরণে রাখবেন রাধা মাধব এলে শ্রী রাধা মাধব প্রভু বা দলাদিমন গোস্বামী প্রভু দিয়ে আসবেন আমাদের পরম শ্রদ্ধা ভাজন আশিস কুমার গোস্বামীজি উনিও একটু বিদেশে যাবেন উনি বলছেন আমি বিদেশের থেকে ঘুরে আসি তারপরে তোমাকে তুমি তো নবদ্বীপ ধামে এখন আছোই তোমাকে কানে ধরে টেনে আনবো যাতে কান ছিঁড়ে যায় তোমাকে এখানে গোস্বামী তিনি আমাদের প্রতি আমি আজ থেকে 79-80-81 সালের কথা বলছি অনাদিমন গোস্বামী প্রভু যখন পাঠ শুনেছিলাম ওনার কাছে কাছে থাকতাম ওনার সঙ্গ পেয়েছিলাম রানাঘাটে এই দাসের জন্ম রানাঘাটে
অনাদিমন গোস্বামী প্রভু রানাঘাটে অমর মিত্রের ঘরে ওনার প্রিয়তম শিষ্য শান্তিময় বাবুর ঘরে যেতেন। আমি সেই সময় হাই স্কুলে পড়ি, সেই সময় থেকে অনাদিমন গোস্বামী প্রভুর সঙ্গ পেয়েছিলাম। তারপরে তখনও গুরুকরণ সেইভাবে হয়নি। তারপরে ওনার অপ্রকটের পরে ওনার জ্যেষ্ঠ পুত্র সত্যনারায়ণ গোস্বামীজি তিনি বারবার গেছেন, এই দাসের কুটিরে গেছেন। অনাদিমন প্রভুর সঙ্গে আমাদের 3 পিঢ়ির সম্পর্ক, আমার পরম গুরু পাদপদ্মে এবং এই দাসানুদাসের, এবং উনি সমস্ত গ্রন্থ, সত্যনারায়ণ প্রভু সমস্ত গ্রন্থ আমাদেরকে দিয়ে গেছেন। এই দাসের কাছে অনাদিমন প্রভুর সমস্ত গ্রন্থগুলি এখনো বিরাজ করছে। কাটোয়াবাসী শ্রী গুরু মহারাজের প্রতি যে সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন, সেই সম্বর্ধনাও আমার কাছে রয়েছে। সবকিছু সেই সম্পর্কে অনাদিমন প্রভুর সঙ্গে আমাদের 3 পিঢ়ি, আমার পরম গুরু ভাগপদ্মের এবং এই দাসানুদাসের, এই হাতে সত্যনারায়ণ প্রভু কত সেবা দিয়েছেন। এই দাসের ঘরে গেছেন, কুটিরে গেছেন। বর্তমানে জজ সাহেব ছিলেন এক অনাদিমন প্রভুর শিষ্য, তিনি প্রায়ই যেতেন। এখনো অনাদিমন প্রভুর ছোট কন্যা এবং জামতার নিয়ম সেবায় সকলেই যান, সকলের সঙ্গেই পরিচয় রয়েছে। রাধামাধব ওনার গৃহে এলে আবার চেষ্টা করব শ্রী শ্রীবাসাচার্য প্রভু বংশাবতংশ আশিস কুমার গোস্বামী প্রভুর আজ্ঞা পালন করতে। এইবার আমাকে ধর্মেশ্বরের শ্রীচরণে বিধানে যেতেই হবে। এই জন্য আপনাদের সকলের চরণে ধন্যবাদ জানিয়ে মহাপ্রভুর নিত্য সেবায় বিলম্ব হয়ে গেল। আবার যখন আসবো তখন আপনাদেরকে নিতাই কথা শোনাবার জন্য আদেশ করেছিলেন আমাদের কীর্তনীয় প্রভু। প্রাণ করে নিতাই কথা যাতে আমরা বলতে পারি, এই কৃপা করুন, শক্তি সঞ্চার করুন। গৌর ভক্তের পদধূলি পদরেণু, এই আমরা তো সবসময় গাই, এই কৃপা পরমে গৌরাঙ্গ শ্রীহরি নিত্যানন্দ সঙ্গে যেন পবায় না পাশায়। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণবন্ধ প্রাণকান্ত প্রাণদৈত শ্রীধারী গৌরাঙ্গ সুন্দরীর চরণে প্রতি জানিয়ে, সকলের চরণে প্রতি জানিয়ে গৌর কথা এইখানে বিশ্রাম। আবার যখন সামনে আসবো তখন আপনাদেরকে আমি আমার নিদায়ী কথা গৌর কথা